আজকের তারিখ ৩০ এপ্রিল ২০২৬। থামুন, এখনই স্ক্রোল করবেন না, কারণ আজ ৩০ এপ্রিল ২০২৬ তারিখে এমন একটি খবর প্রকাশ হয়েছে যা এই মুহূর্তে সারা বাংলাদেশে আগুনের মতো ছড়িয়ে পড়ছে। সরকারি চাকরিজীবীদের জন্য যে খবরটি আসার কথা ছিল না, এত তাড়াতাড়ি সেই খবরটি আজ এসে গেছে। এবং এই খবরটি শুনলে আপনি নিজেই বুঝতে পারবেন কেন আজকের দিনটি বাংলাদেশের ইতিহাসে লেখা থাকবে। তাই ১ মিনিটের জন্য সবকিছু থামান, ফোনটা নামিয়ে রাখবেন না, কারণ এই ভিডিওর মাঝখানে এমন একটি তথ্য আসবে যা এখন পর্যন্ত কোনো চ্যানেল প্রকাশ করেনি। শুধুমাত্র আমাদের চ্যানেলে আজ প্রথমবারের মতো এই তথ্যটি আসছে। তাই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। আচ্ছা, একটু ভাবুন তো, গত ১১ বছরে কতবার শুনেছেন যে বেতন বাড়বে? কতবার শুনেছেন যে নতুন পে স্কেল আসছে? কতবার আশায় বুক বেঁধেছেন আর কতবার হতাশ হয়েছেন? বারবার প্রতিশ্রুতি এসেছে, বারবার সেই প্রতিশ্রুতি বাতাসে মিলিয়ে গেছে। আপনি হয়তো ভাবছেন এবারও হয়তো একই ঘটনা ঘটবে, কিন্তু না, এবার ঘটনা সম্পূর্ণ আলাদা। কারণ এবার শুধু কথা হয়নি, এবার কাগজে কলমে সরকারি ফাইলে প্রধানমন্ত্রীর নিজের হাতের স্বাক্ষরে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং সেই সিদ্ধান্তের খবরটি আজ ৩০ এপ্রিল ২০২৬ তারিখে আমাদের কাছে এসে পৌঁছেছে। আজ সকালে সচিবালয়ের ভেতর থেকে যে তথ্য বেরিয়ে এসেছে তা শুনে অনেক অভিজ্ঞ সরকারি কর্মকর্তারাও চমকে গেছেন, কারণ তারাও আশা করেননি যে এত দ্রুত এই পর্যায়ে সিদ্ধান্ত আসবে। কিন্তু আজ সেটাই হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ৩০ এপ্রিল ২০২৬ তারিখে সকালের দিকে একটি জরুরি বৈঠক ডেকেছিলেন। সেই বৈঠক শুধু আলোচনার জন্য ছিল না, সেই বৈঠক ছিল সিদ্ধান্ত নেওয়ার জন্য। এবং সেই বৈঠক থেকে যে সিদ্ধান্ত বেরিয়ে এসেছে তা শুনলে আপনার বুকের ভেতর থেকে ১১ বছরের জমা কষ্ট একটু হালকা হয়ে যাবে। প্রধানমন্ত্রী তারেক রহমান আজকের বৈঠকে এমন একটি কথা বলেছেন যা এর আগে কোনো প্রধানমন্ত্রী এত সরাসরি বলেননি। তিনি বলেছেন, এই দেশের সরকারি কর্মচারীরা যদি ভালো না থাকেন তাহলে এই দেশ ভালো থাকতে পারবে না। আর যে দেশ ভালো নেই সেই দেশের সরকারও টিকে থাকতে পারে না। তাই সরকারি কর্মচারীদের ভালো রাখাটা দয়া নয়, এটা রাষ্ট্রের বেঁচে থাকার প্রয়োজনীয়তা। এই কথাটি বলার পরপরই তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন, আর কোনো দেরি নয়, নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া এখনই শুরু করতে হবে, আজই। এখন আসি সেই তথ্যে যা আজকের ভিডিওর সবচেয়ে বড় অংশ। আজ ৩০ এপ্রিল ২০২৬ তারিখে পে কমিশন সরকারের কাছে তাদের চূড়ান্ত সুপারিশ জমা দিয়েছে। এই সুপারিশের ভেতরে কি আছে তা এখন পর্যন্ত সম্পূর্ণভাবে প্রকাশ করা হয়নি, কিন্তু আমাদের সূত্র আজ নিশ্চিত করেছে সেই সুপারিশের মূল বিষয়গুলো। প্রথমত, সকল গ্রেডে মূল বেতন সর্বনিম্ন ৫০% বৃদ্ধি করা হবে। দ্বিতীয়ত, নিম্ন গ্রেডের কর্মচারীদের ক্ষেত্রে এই বৃদ্ধির হার সর্বোচ্চ ১০০% পর্যন্ত হতে পারে। তৃতীয়ত, সর্বনিম্ন মূল বেতন ২০,০০০ টাকার নিচে রাখা হবে না। চতুর্থত, বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, শিক্ষা ভাতা এবং যাতায়াত ভাতা সবগুলোই বাস্তবসম্মতভাবে নতুন করে নির্ধারণ করা হবে। এবং পঞ্চমত, পেনশন সুবিধা ১০০% বৃদ্ধি করা হবে। এই ৫টি বিষয় শুনলেই বোঝা যাচ্ছে এটি কোনো আংশিক পরিবর্তন নয়, এটি একটি সামগ্রিক বিপ্লব। এখন অনেকের মনে প্রশ্ন আসছে, আগেও তো অনেক সুপারিশ এসেছে, সেগুলো কার্যকর হয়নি, এবারই বা কেন হবে? এই প্রশ্নটা স্বাভাবিক, এবং এই প্রশ্নের উত্তরটাই হলো আজকের সবচেয়ে বড় খবর। আগের সুপারিশগুলো যখন এসেছিল তখন বাজেটের ব্যবস্থা ছিল না, কিন্তু আজ ৩০ এপ্রিল ২০২৬ তারিখে অর্থমন্ত্রী আমির খসরু নিজে নিশ্চিত করেছেন যে আগামী বাজেটে সরকারি কর্মচারীদের বেতন ও ভাতা খাতে ৭০,০০০ কোটি টাকারও বেশি বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। ৭০,০০০ কোটি টাকা, এই সংখ্যাটা একটু মাথায় ঘুরিয়ে নিন। এত বড় বরাদ্দ এর আগে কখনো দেওয়া হয়নি। এই বরাদ্দটাই প্রমাণ করছে যে সরকার এবার সত্যিই সিরিয়াস। অর্থমন্ত্রী আমির খসরু আজ আরও একটি কথা বলেছেন যা অনেকের মনে গভীরভাবে দাগ কেটেছে। তিনি বলেছেন, আমরা অনেক বছর ধরে একটি ভুল ধারণা নিয়ে চলছিলাম। সেই ভুল ধারণা হলো কর্মচারীদের বেতন বাড়ানো মানে সরকারের উপর বোঝা বাড়ানো, কিন্তু এটা সম্পূর্ণ ভুল। আসল সত্য হলো কর্মচারীদের বেতন বাড়ানো মানে দেশের অর্থনীতিকে শক্তিশালী করা।
যখন ১৫ লক্ষ কর্মচারীর হাতে বেশি টাকা থাকে তখন তারা বেশি খরচ করেন। সেই খরচ থেকে ব্যবসায়ীরা লাভবান হন, উৎপাদন বাড়ে, কর্মসংস্থান বাড়ে এবং শেষ পর্যন্ত সরকারের রাজস্বও বাড়ে। তাই এই বিনিয়োগটি আসলে সরকারের জন্যও লাভজনক। আজকের বৈঠকের সবচেয়ে চমকপ্রদ যে সিদ্ধান্তটি এসেছে সেটি হলো বকেয়া বেতনের বিষয়ে। এতদিন পর্যন্ত অনেকেই ভাবছিলেন নতুন বেতন স্কেল হলেও হয়তো বকেয়া পাওয়া যাবে না, কিন্তু আজ ৩০ এপ্রিল ২০২৬ তারিখে সরকারের একটি উচ্চ পর্যায়ের সূত্র নিশ্চিত করেছে যে নতুন বেতন স্কেল যে তারিখ থেকে কার্যকর ঘোষণা করা হবে সেই তারিখ থেকে এখন পর্যন্ত যে পার্থক্য হবে তা বকেয়া হিসেবে পরিশোধ করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হয়তো একসঙ্গে পাওয়া না গেলেও কিস্তিতে পাওয়া যাবে। এই সংবাদটি আজকের সবচেয়ে বড় চমক, কারণ কর্মচারীরা এটা আশাই করেননি। অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্যও আজকের দিনে একটি বিশেষ সুসংবাদ রয়েছে। যারা মনে করছিলেন নতুন পে স্কেলের সুবিধা হয়তো শুধু বর্তমান কর্মচারীরাই পাবেন, তাদের জন্য আজ বলা হচ্ছে না, অবসরপ্রাপ্ত কর্মচারীদের পেনশনও নতুন হারে পুনর্নির্ধারণ করা হবে। যারা সারা জীবন দেশের জন্য কাজ করে এখন সামান্য পেনশনে দিন কাটাচ্ছেন, তাদের মুখেও হাসি ফোটানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি একটি অসাধারণ মানবিক সিদ্ধান্ত, যা সরকারের প্রতি সকল কর্মচারীর আস্থাকে অনেক গুণ বাড়িয়ে দেবে। আজকের বৈঠকে আরও যে বিষয়গুলো আলোচনায় এসেছে সেগুলোও কম গুরুত্বপূর্ণ নয়। প্রত্যন্ত অঞ্চলে কর্মরত সরকারি কর্মচারীদের জন্য বিশেষ ভাতার ব্যবস্থা করা হচ্ছে। যারা ঢাকা ছেড়ে দূরের জেলায়, উপজেলায় পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে কাজ করছেন, তাদের সেই অতিরিক্ত কষ্টের স্বীকৃতি দেওয়া হবে। পদোন্নতি প্রক্রিয়া আরও স্বচ্ছ এবং দ্রুত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যারা দীর্ঘদিন যোগ্যতা থাকা সত্ত্বেও পদোন্নতি পাননি, তাদের জন্য সুখবর আসতে পারে। বেসরকারি খাতের সঙ্গে সরকারি চাকরির বেতনের যে বড় ব্যবধান ছিল, সেটা কমিয়ে আনার বিষয়েও বিশেষ মনোযোগ দেওয়া হচ্ছে। এখন আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, কবে নাগাদ এই ঘোষণা আসবে? এই প্রশ্নের উত্তরে আজ ৩০ এপ্রিল ২০২৬ তারিখে সরকারের পক্ষ থেকে একটি সুনির্দিষ্ট সময়সীমার ইঙ্গিত দেওয়া হয়েছে। সূত্র জানিয়েছে, আগামী ৫ কর্মদিবসের মধ্যে বাজেট সংশোধনের প্রাথমিক প্রস্তাব চূড়ান্ত করা হবে। এরপর মন্ত্রিপরিষদের বিশেষ অধিবেশনে সেই প্রস্তাব অনুমোদন করা হবে এবং সেই অনুমোদনের পরপরই নবম জাতীয় বেতন স্কেলের আনুষ্ঠানিক ঘোষণা আসবে। অর্থাৎ এই দেশের কোটি কোটি সরকারি পরিবারের জন্য যে মুহূর্তটির অপেক্ষা ছিল, সেই মুহূর্তটি এখন খুব কাছে, অনেক কাছে। সরকারি কর্মচারী সংগঠনগুলোর নেতারা আজ ৩০ এপ্রিল ২০২৬ তারিখের এই অগ্রগতিতে আবেগাপ্লুত হয়ে পড়েছেন। একজন নেতা বলেছেন, আমরা কতবার স্বপ্ন দেখেছি, কতবার আশাহত হয়েছি তার হিসাব নেই, কিন্তু আজকের দিনটা সত্যিই আলাদা মনে হচ্ছে। প্রধানমন্ত্রী নিজে এগিয়ে এসেছেন, অর্থমন্ত্রী অঙ্গীকার করেছেন, বাজেট বরাদ্দ নিশ্চিত হচ্ছে। এবার মনে হচ্ছে সত্যিই পরিবর্তন আসবে। আমরা কর্মচারীদের আহ্বান জানাচ্ছি, ধৈর্য ধরুন, লড়াই প্রায় শেষ, জয় এখন দরজায় কড়া নাড়ছে। দেশের শীর্ষ অর্থনীতিবিদরাও আজকের এই সিদ্ধান্তকে ঐতিহাসিক বলে অভিহিত করেছেন। তারা বলেছেন, বাংলাদেশ এখন এমন একটি সন্ধিক্ষণে আছে যেখানে সরকারি কর্মচারীদের ক্রয় ক্ষমতা বাড়ানো মানে পুরো দেশের অর্থনীতিকে একটি নতুন গতি দেওয়া। নবম জাতীয় বেতন স্কেল শুধু একটি বেতন বৃদ্ধি নয়, এটি বাংলাদেশের অভ্যন্তরীণ অর্থনীতিকে চাঙা করার একটি বড় হাতিয়ার। এই সিদ্ধান্তের প্রভাব শুধু কর্মচারীদের পরিবারেই সীমাবদ্ধ থাকবে না, এর ঢেউ পড়বে বাজারে, শিল্পে, ব্যবসায় এবং সর্বশেষে পুরো দেশের প্রবৃদ্ধিতে। আজ ৩০ এপ্রিল ২০২৬ তারিখটিকে অনেকেই বলছেন বাংলাদেশের সরকারি চাকরির ইতিহাসে একটি মোড়, পরিবর্তনের দিন। ১১ বছরের দীর্ঘ রাতের পর ভোরের আলো দেখা দিয়েছে। সেই আলো ক্রমশ উজ্জ্বল হচ্ছে এবং শীঘ্রই সেই আলো প্রতিটি সরকারি পরিবারের ঘরে প্রবেশ করবে। এই ভিডিওটি আপনার পরিচিত সকল সরকারি কর্মচারীদের সঙ্গে শেয়ার করুন। তাদেরও জানানোর অধিকার আছে, তারাও এই সুখবরটা শোনার যোগ্য। আর চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, কারণ পরবর্তী আপডেট যখনই আসবে সেটি সবার আগে এখানেই পাবেন। বেলটি চালু রাখুন যেন একটি আপডেটও মিস না হয়। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।